সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আজকে আমরা বলবো বিভিন্ন উপসর্গ সহ বমির সাথে কি কি ওষুধ আসতে পারে। বমির সাথে যখন অন্যান্য উপসর্গ থাকবে তখন আমরা কি কি ওষুধের কথা চিন্তা করতে পারি। প্রথম আমরা বলবো পেট এবং বুক জ্বালা সাথে পানীয় দ্রব্য বমি হওয়ার পর, পানীয় দ্রব্য খাওয়ার পর যখন বমি হবে তখন আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করব। এরপরে আমরা আর্সেনিকাম অ্যালবামের আর একটা ব্যাপার থাকে যে যখন মনে অশান্তি থাকে, তারপর দুশ্চিন্তা, সাথে সাথে ব্যাকুলতা, মৃত্যু ভয়, এই ব্যাপারগুলোর সাথে যখন এই বমি থাকে তখনও আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি যে যদি কোনো পেশেন্ট খাদ্যদ্রব্যের গন্ধে বমি বা এই খাদ্যদ্রব্যের বিষাদ ইচ্ছা হয় না, এই ব্যাপারেও আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো দ্বিতীয় মেডিসিনের কথা বলবো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের মধ্যে হয় কি, জ্বরের কম্প অবস্থায় বা যে সময় শরীরে অনেক তাপ থাকে তখন অম্ল পদার্থ বমি হয়। অম্ল পদার্থ বমি হইলে এই জ্বরের তাপ অবস্থায় আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করব। এরপরে আমরা দেখি যদি ইপিকাক যে কোনো রোগের সাথে যখন মাথা নিচু করলে বমি বমি ভাব বা বমি হয়ে যায়। ইপিকাকের মধ্যে বমি হয়ে যাওয়া ব্যাপারটাই বেশি, বমি বমি ভাব হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। ইপিকাকের বমির চেয়ে বমি বমি ভাবটা বেশি থাকে, এটা ইপিকাক। এরপরে আমরা বলি যে শোথের সাথে ঠান্ডা পানি পান করা মাত্রই বমি হয়ে যায় এবং সাথে সাথে ঠান্ডা পিপাসা থাকে, এদের যথেষ্ট পিপাসা থাকে কিন্তু এদের শোথ থাকে। এই লক্ষণের উপর আমরা অ্যাপোসাইনামের কথা চিন্তা করি, অ্যাপোসাইনাম। এরপরে আমরা দেখি যদি পেটের মধ্যে স্পর্শ সহিঞ্চু ব্যথা এবং ব্যথার সাথে সাথে সবুজ বা রক্ত মিশ্রিত শ্লেষ্মিক বমি হয়। শ্লেষ্মিক বমি হইলে রক্ত মিশ্রিত শ্লেষ্মিক বমি সাথে পেটের মধ্যে স্পর্শকাতর ব্যথা, তখন আমরা ক্রোটেলাস হরিডাসের কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি যে মাথা ঘোরা সহ যদি পিত্ত বমি করে, পিত্ত বমি হচ্ছে সবুজা কিন্তু তিতা, অনেক খুব তিক্ত স্বাদযুক্ত বমি করলে আমরা এখানে আমরা আর্জেন্ট নাইটের কথা চিন্তা করি। আর্জেন্ট নাইট এই লক্ষণের মধ্যে আর্জেন্ট নাইট আসে এবং এখানে অধিকাংশ দেখা যায় যে এরা একটু ভীত থাকে যদি কিছু হয়, এরকম একটা ভয়ের সাথে এদের মধ্যে থাকে। তবে আমরা এখানে যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে মাথা ঘোরার সাথে পিত্ত বমিতে আর্জেন্ট নাইট নর্মালি আসে। এরপরে আমরা দেখি ক্ষুধা মন্দা, খাওয়ার ইচ্ছে নাই এবং খাওয়ার ব্যাপারে বা এমনি বমির একটা ভাব থাকে এবং অরুচির সাথে এদের এই বমির ভাব থাকা, এই ব্যাপারটা আমাদেরকে কেলিমিউরের কথা চিন্তা করতে করায়। এইরকম সমস্যা হলে আমরা কেলিমিউরের কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি যদি বুক থেকে একদম বাহ্যদ্বার পর্যন্ত যদি যাদের ব্যথা হয়, জ্বালা হয়, তখন আমরা জ্বালার সাথে সাথে পিত্ত বমি বা অম্ল বমি থাকে। তখন এই অম্ল বমি বা পিত্ত বমির জন্য আমরা আইরিস বারের কথা চিন্তা করি। আইরিস বারের মূল ব্যাপারটা থাকে আর কি, যে এরা পিত্ত বমি বা অম্ল বমি থাকে এদের মধ্যে। এরপরে আমরা দেখি পেট্রোলিয়ামের মধ্যে গ্যাস্ট্রিক সহ বমিতে আমরা কমনভাবে পেট্রোলিয়ামের কথা একবার চিন্তা করি। গ্যাস্ট্রিক সহ যদি বমি হয় তখন আমরা পেট্রোলিয়ামের কথা চিন্তা করি। আর অর্জিন্নতার সাথে যদি বমি হয়, তখন আমরা ক্রিওজেটের কথা চিন্তা করি। যখন অর্জিন্নতার সাথে বমি হবে তখন ক্রিওজেটের কথা একবার
মাথায় রাখি। এরপরে মাথা গোড়া ও মাথার সাথে মাথা ধরার সাথে যখন টক টক বমি হবে তখন আমরা ন্যাট্টাম সালফের কথা চিন্তা করব। আমরা এই 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 টক বমির কথা যখন আমরা দেখব যে এই টক পদার্থ থাকে তখন কিন্তু লাইকের কথা আমরা প্রথমে বলছিলাম। কিন্তু যদি টক টক বমি হয় সাথে মাথা ঘোরা থাকে, মাথা ঘোরা, লাইকের মধ্যে কিন্তু মাথা ঘোরা থাকে না, লাইকের মধ্যে জ্বরের শীত অবস্থায় উত্তাপ অবস্থায়, জ্বরের উত্তাপ অবস্থায় লাইকোপোডিয়ামের মধ্যে জ্বর থাকে, এই বমি থাকে। আর নেট্টামফসে মাথা ঘোরা সহ টক বমি হইলে নেট্টামফস। এরপরে একই সাথে আমরা বলতে পারি যে ন্যাট্টাম সালফে যখন বমির সাথে দারুণ পেট ব্যথা করে তখন আমরা এই ন্যাট্টাম সালফের কথা চিন্তা করি। এখানে ক্যামোমিলাও আসে অনেক সময়। ন্যাট্টাম সালফের আমরা আরো দেখি যে বমি সহ বিশ্রী ধরনের শ্লেষ্মিক ওঠে যা টক ও তিতাযুক্ত, এই ব্যাপারটা ন্যাট্টাম সালফের মধ্যে থাকে। পেট ব্যথার সাথে সাথে পেট ব্যথা থাকে একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে এই বমির সাথে শ্লেষ্মিক টক এবং তিতাযুক্ত শ্লেষ্মিক একটা পদার্থ, শ্লেষ্মিক ঝিল্লি উঠে বমির মধ্যে। এরপরে আমরা দেখি যে কালো পদার্থময় যদি বমি হয় তখন বোথ্রোপস মেডিসিনটা ইউজ হয়। এরপর আমরা বলি যে যদি বুক জ্বালা সহ টক গন্ধযুক্ত বমি হইলে অ্যাসিড সালফ, বুক জ্বালা সাথে টক গন্ধযুক্ত বমি, তখন অ্যাসিড সালফের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো মাথা ব্যথা হয়ে সকালে বমি, সারাদিন বমি বমি ভাব থাকে। মাথা ব্যথা হয়ে সকালে বমি আর সারাদিন শুধু বমি বমি ভাব, এই ব্যাপারটা যদি হয় তখন আমরা একবার সুরিনামের কথা চিন্তা করি। আর আমরা ন্যাট্টাম সালফের কথা বলছি, কিন্তু ক্যালকেরিয়া সালফের মধ্যে হয় কি বিবি মিশা সহ কালো বমি, এবং এই ক্যালকেরিয়া সালফের বমিটা খাবার খেলে উপশম হলে আমরা ক্যালকেরিয়া সালফের কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি যে যদি এই ক্ষুধা কিন্তু বমির ভাব আসে, ক্ষুধাও ঠিকই কিন্তু বমির ভাবও থাকে, তখন আমরা এটার জন্য ভ্যালেরিয়ানার কথা চিন্তা করি। ভ্যালেরিয়ানা মেডিসিনটা এই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি। এরপরে সকল রকম খাদ্যে ঘৃণা, অরুচি এবং খেতে গেলে একটা ফানি আসে, মুখে ফানি আসে যায়, তারপর হচ্ছে বমির একটা ভাব থাকে, ক্রমাগত বমি বমি ভাব থাকে। এই ব্যাপারটা সাধারণত আমরা দেখি সিম্ফোরিয়েকাম মেডিসিনের মধ্যে, এই সকল খাদ্যে বমি এবং অরুচি, পানি ওঠা, সাথে সাথে বমি বমি ভাব। এই কিন্তু যদি আমরা দেখি যে গা বমি বমির জন্য সারা রাত ঘুম হয় না, এই ব্যাপারটা গা বমি বমির জন্য সারা রাত ঘুম না হইলে আমরা তাদের জন্য অর্নিথোগ্যালাম মেডিসিনটা চিন্তা করি। অর্নিথোগ্যালাম মেডিসিনটা যদি এই সারা রাত গা বমি বমি থাকে। এরপরে আমরা দেখি বমির সাথে সাথে শীত করে, বমি করছে এবং সাথে সাথে শীত করে, এই শীত করার ব্যাপারটা যখন আমরা দেখি তখন আমরা ডালকা মারার কথা চিন্তা করি। এরপরে অনেকের দেখা যায় যে অনেক বমন ইচ্ছার জন্য আমরা দুইটা মেডিসিন কমন দেখি, সেটা হচ্ছে নাক্স ভূমিকার মধ্যে বমি করার ইচ্ছা থাকে। নাক্স ভূমিকার বমি করার ইচ্ছাটা এমন হয় যে এরা মুখে আঙ্গুল দিয়ে বমি করতে চায়, এটা নাক্স ভূমিকা। কিন্তু ইগনেশিয়ার মধ্যে বমির ইচ্ছে থাকে কিন্তু এত প্রবল না যে এরা মুখে আঙ্গুল দিবে বমি করবে, তবে এদের মধ্যে একটা যৌন অক্ষমতা থাকে। ধ্বজভঙ্গর রোগীদের এই ব্যাপারটা হলে আমরা তাদের জন্য ইগনেশিয়ার কথা চিন্তা করি। এরপরে একটা কথা বলি যে আর্জেন্টাইনের রোগী যদি এমন হয় যে মিষ্টি প্রিয় এবং সাথে সাথে এদের পাতলা পায়খানা বমি, এই মিষ্টি প্রিয়দের জন্য আমরা একবার আর্জেন্টাইনের কথা চিন্তা করব। এই বলে আজকের মতো এখানে বমির উপসর্গ সহ বমির মেডিসিনগুলো শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। তবে সতর্কতা আবারও বলবো যে আমাদের ওষুধগুলো কেউ শুনে ইউজ করবেন না, এগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করতে হবে। এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।